তো হ্যালো সবাইকে, আজকে থেকে আমি তোমাদের যে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য চ্যাপ্টারটা রয়েছে তোমাদের ক্লাস 10-এর 3 নম্বর চ্যাপ্টার স্ক্যান কারাস্কেপ ফার্স্ট উপপাদ্যটা করাবো, অর্থাৎ যেটা আছে তোমাদের 59 পেজের উপপাদ্য নাম্বার 32। কি বলেছে? ব্যাস নয় এরূপ কোনো যে এর ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ একটা বৃত্ত আছে আমার, বৃত্তের এটা হয় কেন্দ্র ও। এবার বলেছে ব্যাস নয় এরূপ একটা জ্যা, অর্থাৎ জ্যা কাকে বলি? বৃত্তের যদি দুটো বিন্দু, আমি যে কোনো বৃত্তের ওপর অবস্থিত দুটো বিন্দু যদি জয়েন করে দিই, সেটাই হয়ে যায় আমাদের জ্যা। এবার বলেছে সেই জ্যাটা নাকি ব্যাস নয়, অর্থাৎ এটাও একটা জ্যা হতে পারে আমার, কারণ এখানে একটা বৃত্তের ওপর বিন্দু আর এখানে একটা বৃত্তের ওপর যদি বিন্দু ধরি, তাহলে এটাও একটা জ্যা। কিন্তু এই জ্যাটা না, এটা হয়ে যাচ্ছে সেন্টার দিয়ে পাস করছে, ওই জন্য এই জ্যাটার স্পেশাল নাম ব্যাস। তোমাকে বলে দিয়েছে ব্যাস হবে না এরূপ একটা জ্যা, তার মানে নিশ্চয়ই কেন্দ্র দিয়ে পাস করবে না, তাহলে ওই রকম একটা জ্যা আমি নিয়ে নিলাম এ বি। এবার কি বলেছে? কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলো, অর্থাৎ কেন্দ্র ও ও থেকে এই যে এ বি যে আছে, এ বি যে এর ওপর একটা লম্ব টানতে বলেছে, তার মানে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল টানলাম। তাহলে বলেছে নাকি এই লম্বটা, এই যে লম্বটা টানার পর ধরলাম ডি বিন্দুতে ছেদ করেছে, এই লম্বটা নাকি এই যে ছিল এ বি, একে সমান দুই ভাগে ভাগ করে যায়, অর্থাৎ এ ডির দৈর্ঘ্য যা হবে ডিবির দৈর্ঘ্যটা নাকি কি হবে? সেম হবে। এটা আমাকে প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, তো কি করে করব? ফার্স্ট স্টেপ আমাদের প্রদত্ত, প্রদত্ত বলতে কি কি দিয়ে দিয়েছে গিভেন ওয়ে, তাহলে আমাকে দিয়ে দিয়েছে একটা ও কেন্দ্রীয় একটি বৃত্ত যার এ বি একটি জ্যা। এবার প্রামাণ্য বিষয়, প্রামাণ্য বিষয় বলতে আমাদের কি প্রমাণ করতে বলেছে, মানে কি প্রমাণ করতে হবে আলটিমেট। তার মানে কি প্রমাণ করতে হবে? যে ও ডিটা এ বি এর ওপর যদি লম্ব, তাহলে নাকি এ ডির দৈর্ঘ্য আর ডিবির দৈর্ঘ্য কি হবে? সেম হবে। এটা দেখাতে বলেছে। আর এখানে এই যে প্রদত্ত তার একটা লাইন লিখে দিতে পারি আমরা, ও ডি লম্ব এ বি, এটাও আমাকে গিভেন বলে দিয়েছিল, ও ডি লম্ব এ বি। তার জন্য আমি প্রমাণের জন্য এক্সট্রা কিছু অঙ্কন করব। তাহলে অঙ্কন লিখলাম। এক্সট্রা কি অঙ্কন করব? এই যে ও পয়েন্ট আর এ পয়েন্টটা জয়েন করে দিব, আর এই দিক থেকে ও পয়েন্ট আর বি পয়েন্ট আমি জয়েন করে দেব। তাহলে ও কমা এ এবং ও কমা বি যুক্ত করা হলো। এবার আসছে মেন আমার প্রমাণটা। প্রমাণটা কি দেখতে পাচ্ছি? এই যে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে না, একটা আছে ও, এটা এ, এটা ডি, আর একটা ত্রিভুজ এদিকে আছে ও, একটা ডি আর একটা বি। দুটো কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এই যে যেহেতু ডি কোণটা আমার 90 ডিগ্রি, তাহলে আমাকে 1 নম্বর দিয়ে লিখছি, অতএব ত্রিভুজ ও এ ডি ও ত্রিভুজ ও বি ডি থেকে এই দুজনকে আগে সর্বসম দেখাবো, দেন আমি বলতে পারি যদি সর্বসম হয়ে যায় অনুরূপ বাহুগুলো সব সমান বা কোণগুলো সব সমান। তাহলে সর্বসম দেখানোর জন্য আমাদের 3টা কন্ডিশন। প্রথম কন্ডিশনটা কি পেয়ে গেলাম? দুটো ত্রিভুজেরই অ্যাঙ্গেলটা, ডি অ্যাঙ্গেলটা সেম আছে, অর্থাৎ 90 ডিগ্রি করে। তাহলে কোণ ও ডি এ সমান ওই ত্রিভুজের কোণ ও ডি পি, যেহেতু প্রত্যেকটাই সমকোণ, প্রত্যেকটি সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। 1 নম্বর কন্ডিশন। তারপরে 2 নম্বর কন্ডিশন কি দেখতে পাচ্ছি? এই যে ও এ ডি সমকোণী ত্রিভুজের ও এটা কি আমাদের অতিভুজ, কারণ যেখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে ঠিক তার বিপরীতে যে বাহুটা থাকে সেটাই হয় আমাদের হাইপোটেনিয়াস অর্থাৎ অতিভুজ। তার মানে এই ত্রিভুজের যা অতিভুজ,
এই ওডিবি ত্রিভুজের অতিভুজ কি ওবি, এই দুজন কি আবার সেম, কারণ দেখতে পাচ্ছি এখান থেকে ও এটাও হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধ আর ও বিটাও হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধ, তাহলে একই বৃত্তের ব্যাসার্ধগুলো কি হয় পরস্পর সমান হয়, অর্থাৎ ও এ আর এই ত্রিভুজের ও বিটার দৈর্ঘ্য সমান। তাহলে তাহলে ও এ সমান ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। অথবা দিয়ে আমরা এরকম বলতে পারি এই ত্রিভুজের অতিভুজ আর এই ত্রিভুজের অতিভুজ। তারপরে 3 নম্বর কন্ডিশন কি দেখতে পাচ্ছি, দুটো ত্রিভুজেরই ওডিটা বাহু কি কমন, কারণ এই বাহুটা ওডি বাহুটা এই ত্রিভুজের আছে, ওডি বাহুটা এই ত্রিভুজের, তার মানে কি সাধারণ বাহু, তাহলে ওডি হয়ে যাচ্ছে একটা আমার সাধারণ বাহু। তাহলে 3টা কন্ডিশন আমি দেখিয়ে দিলাম। তাহলে অতএব দিয়ে ত্রিভুজ ও এ ডি সর্বসম ত্রিভুজ ও বি ডি, যেহেতু 3টা কন্ডিশন দেখে দেওয়া, তার মানে ত্রিভুজ দুটো কি পরস্পর সর্বসম। এবার যেই সর্বসম হয়ে গেল, তার মানে আমরা কি বলতে পারবো, অনুরূপ বাহুগুলো পরস্পর সমান। অর্থাৎ অনুরূপ বাহু বলতে কি কি আছে, এই নিচের ত্রিভুজের এডি বাহু সমান ওই ত্রিভুজের কি ডিবি বাহু, এই দুটোর দৈর্ঘ্য কি হবে নাকি সমান, এটাই আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে প্রমাণিত। তো ঠিক আছে, আজকে এইটুকুই। নেক্সট আমরা তারপরের যে উপপাদ্য নাম্বার তোমাদের 33টা রয়েছে, সেই 33 নাম্বারটা সলভ করব।